গাইস আজকে ভিডিওটা কিরকম হবে তা তো তোমরা বুঝতে আছো যে আজকে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন থেকে তোমরা বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কিরকম হবে। এখন হয়তো আপনারা ভাবতেছেন যে আমি কথাটা কাকে বলছি, তাই না? আমি বলছি আমার এক লুচ্চা বন্ধুকে। সে আসলে কি করে তা আপনারা দেখেন। চট্টগ্রাম মিনি কক্সবাজার এমন একটা জায়গা যেখানে আসলে আপনার মন প্রাণ সবকিছু জুড়ে যাবে, যেখানে আপনার ক্লান্ত পরিশ্রম এবং কাউকে মিস করা সবকিছু ভুলে যাবেন যদি আপনি এই কক্সবাজারে আসেন। এমনকি আপনার এক্স কেও ভুলে যাবেন, কেননা সাদিকে শুধু ওয়াও আর ওয়াও। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সত্যি কথা বলতে এই সুন্দর দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটাই আমার প্রথম না, আর আপনার মধ্যে অনেকে বলতে পারেন যে এটা আমার প্রথম। আমি এখানে অনেকবার আসছি, আর আসার পরে আমার মন খারাপ যতই থাকুক না কেন, আমি এখানে আসার পর আমার মন প্রাণ সবকিছু জুড়িয়ে যায়, কেননা চারিদিকে সমুদ্রের বাতাস আর উতাল হাওয়া ঢেউ। আর এই ঢেউর মধ্যে প্রত্যেকটা মানুষের মন চাইবে যে হারিয়ে যেতে। তারপরও এই হারিয়ে যাওয়ার মাঝে আমি যেন কষ্ট পাই, কারণ আমার পাশে কেউ নাই। আর গ্যাস আমি বুঝলাম না এই দুই কবুতর এখানে কি করে, তাও আবার দুইটা লেডিস। আর এখন আপনারা দেখেন যে আমার বন্ধু কি করে। সত্যি কথা বলতে এই বন্ধুটা একটা মেয়ে প্রেমে পড়ে গেছে, তাও আবার প্রথম দেখায় প্রেমে পড়ে গেছে। কিন্তু প্রথম দেখায় প্রেমে কেমনে পড়ে ভাই? কেউ আমারে বুঝাও যে প্রথম দেখায় প্রেমে কেমনে পড়ে, প্রেমে কেমনে পড়ে বুঝলাম না। যেখানে আমি 19 বছর ধরে কত মানুষের কত কিছু দেখছি, বাট কোন সময় প্রেমে পড়লাম না, প্রেমের মানে বুঝলাম না। আর সে প্রথম দেখায় প্রেমে কেমনে পড়লো। আর এখন যেতেছে সে পানির দোকানে, আর সেখানে গিয়ে পানের খিলি নিবে। ভালোবাসার প্রাণের খিলি খাওয়াইবা তুমি যারে, সে তো পাত্তা দেবে না তোমারে। আর আমি এক বেহায়ের মতো তাদের পিছনে ঘুরতেছি আর তাদের ভিডিওর ফুটেজ নিতেছি। এখন আমার বন্ধু আমাকে বললো যে একটা ফুল কিনবে, তারপর এই মেয়েটাকে দিবে। যদি রাজি হয়ে যায় তাহলে তো লাল তোপাট্টা ওর গায়ে আমরা হাওয়াকে জোকেছে। দেখেন ভাই আমি কোনো শিল্পী না, কারণ বউ নাই তো, তাই মুখ দিয়ে কত কিছু বের হবে। যদি একটা বউ থাকতো আমারই অধীনে, তার এই ফুলের মালা দিতাম কিনে। এখন হয়তো আপনারা ভাবতেছেন যে আমি একজন কবি। নো, আই এম নট কবি, কারণ আমাকে শয়তান এখন লাড়তেছে। কিন্তু যখন লাড়তে বেশি লাড়ে তখন আমি গেম খেলাই, তাও নিজের টাকা দিয়া। আমি 20 টাকা দিয়ে 4টা চাকরি কিনি, তারপর প্রথমটা মিস করি আর দ্বিতীয়টা পেয়ে যায় একটি আকর্ষণীয় সিগারেটের প্যাকেট। তাও আবার এই সেই সিগারেট নয়, সেটা হলো স্টার সিগারেট। আমাদের বাচ্চারা স্টার নিয়ে নিয়েছেন, যেটা হাজারো ছেলের আবেগ বলতে পারেন। এটা খেয়ে বেঁচে থাকে মনে হয়। তো আমি আবার এগুলোর প্রতি ইন্টারেস্ট নেই। তারপর সিগারেট প্যাকেট পাওয়ার পরে বারবার আবার ট্রাই করতেছি, বারবার আবার চেষ্টা করতেছি যে আরো কোনো একটা পাই কিনা। তারপর দেখি বারবার ব্যর্থ হইতেছি। আমাদের বাচ্চারা দুটো নিয়ে নিয়েছেন, একটা স্টারের প্যাকেট, একটা জুস। মানুষ বলে না একবার না পারলে দেখো শতবার। আর এরকম ভাবে চেষ্টা করার পর আমি আবার পেয়ে গেলাম একটি জুস। হ্যাঁ গাইস, আজকের ব্লগটা কেমন হলো তা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। আর আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।